নবী গোলাপের ফুল, আবার একদল বলে দয়াল নবী মাটির মানুষ। কেউ দয়াল নবীকে নূর মানে, কেউ আবার দয়াল নবীকে নূর মানে না, বলে আমাদের মতো সাধারণ মানুষ। আমরা যেমন, আমার হুজুর পাক তেমন, আমরা যেমন বড় ভাইকে সম্মান করি, দয়াল নবীকে বড় ভাইয়ের মতো সম্মান করলেই চলে। আসলে তা না, আমরা মানুষ আর আমার হুজুর পাক মানুষ এক মানুষ কখনোই না। আমার দয়াল নবী মহামানব, যার সঙ্গে কারোর সাথে কোনোদিন তুলনা হবে না। কারণ আমার দয়াল নবী যদি আমাদের মতো মানুষ হইতো, তাহলে হেঁটে গেলে আসমানে তার ছায়া, জমিনে তার কায়া থাকতো না। যে হেঁটে গেলে যার হাতের ইশারায় চাঁদ পর্যন্ত 2 খণ্ড হয়ে যায়, সে কি আমাদের মতো মানুষ? ওই আমাদের হাতের ইশারায় তো একটা ইটাও দূরে যায় না। যার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার হাতের ইশারায় সূর্য পর্যন্ত মাটিতে নেমে আসে, যার হাতের ইশারায় একটা গাছ পর্যন্ত নবীকে সেজদা করে, সেই নবী আর আমরা মানুষ কখনোই এক হইতে পারি না। যিনি প্রসব করলে তার প্রসাব দিয়ে মিশ্র আম্বরের ঘ্রাণ আসতো, আর আমরা বনে ঘাটে মাঠে প্রসাব করলে দুব্বা থেকে দুব্বা পর্যন্ত পুরো ছাই হয়ে যায়, আর আমি মানুষ, আমার নবী মানুষ কখনোই। তাই বলেছেন, কেহ বলে নবী কাবারও কাবা, নবীজি আবু শফিরও বাবা, নবী আমার কাবারও। মা আমিনা আমার হুজুর পাককে গর্ভে নিয়ে তিনি চলে গেলেন কাবা ঘর তোয়াফ করবার জন্য। যখন কাবা ঘর তোয়াফ করতে গিয়েছে, এদিকে কাবা ঘরে মা আমিনার দিকে ঝুঁকে পড়ছে। ছোট বাজায় মা আমিনা আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাওলা রে, আমি মনে হয় তোমার কাবা ঘরের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করে ফেলেছি, নয়তো আমি এসেছি তোমার কাবা ঘরকে তোয়াফ করবার জন্য, আর তোমার কাবা আমার দিকে ঝুঁকে পড়েছে, আমি নিশ্চয়ই কোনো বেয়াদবি করে ফেলেছি। এটা বলে মা আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবার আল্লাহ বলে, মা আমিনা তুমি কাঁদো না। কাবা ঘরের জবান খুলে গেল, কাবা ঘর মানুষের মতো কথা বলতে লাগলো। কাবা ঘর বলতেছে, মা আমিনা আপনি দুঃখিত হবেন না, আপনি কাঁদবেন না, আমি কাবা ঝুঁকে আছি এজন্য আপনি কাঁদবেন? মা আমিনা আপনি এসেছেন আপনার কাবা ঘরকে তোয়াফ করবার জন্য, আর আমি কাবা এজন্যই ঝুঁকে আছি কারণ আমার কাবা যে আপনার গর্ভে, তাই আমি ঝুঁকে, আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াফ করবার জন্য, আর আমি আপনার গর্ভে থাকা কাবা হুজুর পাককে আমি এখান থেকে তোয়াফ করতে নবী আমার কাবারও নবীজি আলম শফির বাবা, নবী আমার কাবারও কাবা, নবীজি আলম শফির বাবা, নবীজি